ওয়েলকাম টু মাই চ্যানেল বং হোম টিউশন। আমার প্রিয় ছাত্রছাত্রীদের বং হোম টিউশনে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর কোষে দেখি 12 অঙ্কগুলি করাবো। ঠিক আছে, এই অধ্যায়ের নাম হলো গোলক। আমি এর আগের ভিডিওতে 10 দাগ পর্যন্ত করিয়েছি, আজকে 11 দাগ থেকে করাবো। আর একটি কথা, আমার একটু পায়ে অসুবিধা আছে, কলপাড়ে লেগেছিল। ঠিক আছে, ডক্টর বলেছে 1 মাস রেস্ট নিতে, ব্যান্ডেজ করা রয়েছে। তবুও আমি তোমাদের অঙ্ক করাচ্ছি, পাশে চেয়ার রাখা রয়েছে, আমি মাঝে মাঝে বসবো এবং অঙ্ক করাবো। ঠিক আছে, দেখো তাহলে 11 দাগের অঙ্কটি আমি পড়ছি, বসে বসেই পড়ছি। তাহলে বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। দেখো তোমাদের প্রশ্নটা লক্ষ্য করবে, যে লাইনটা সেটা হলো কি ফাঁপা গোলক বলেছে, ফাঁপা গোলকের অর্থাৎ নিরেট নয়। দেখো আমি একটু ছবি আঁকছি দাঁড়িয়ে। তাহলে ধরো এই একটা গোলক এবং এই একটা গোলক, একটার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 21 সেমি, একটা 17.5 সেমি। ওকে, এই দুটো বলেছে। এবার বলেছে ফাঁপা, ঠিক আছে, মাঝখানে ফাঁপা। যদি ফাঁপা না হতো, যদি নিরেট হতো, তাহলে আমরা কি বের করতাম বলো? আমরা এই গোলক দুটির আয়তন বের করতাম। কিন্তু যেহেতু ফাঁপা নয়, তাহলে এই পাত থেকে, একই ধাতুর পাত থেকে তৈরি করতে কতটা পাত লেগেছে, তাহলে আমরা কি বের করব বলো তো? ঠিক আছে, ফাঁপা রয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। ওকে, তাহলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে আমরা আর এর মান সহজেই বের করতে পারবো। এদের অনুপাত চাইছে, যে ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। চলো অঙ্কটি করি। 21 সেমি ব্যাস বিশিষ্ট ফাঁপা গোলকের ঠিক আছে, ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? গোলকের 4 পাই আর স্কয়ার, তাই তো? তাহলে আমরা দেখো এখানে এই আর এর মানটা বসাবো। তাহলে ব্যাসের দৈর্ঘ্য রয়েছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে। তাহলে ব্যাসার্ধের মান সবসময় কি হয়? ব্যাসের অর্ধেক হয়। তাহলে আমরা এখানে লিখব 21/2 তার স্কয়ার বর্গ সেমি। ওকে, আমরা এই পর্যন্ত রাখবো, এটাকে আমরা এখন আপাতত ভাঙাবো না। দেখো, এবং আমি সরে যাচ্ছি অঙ্ক করে, তোমরা দেখতে পাবে। তাহলে দেখো এবার কি 17.5 সেমি, 17.5 সেমি দ্বিতীয় গোলকটা বলেছে তার ব্যাসার্ধ। ঠিক আছে, 17.5 সেমি ব্যাস বিশিষ্ট ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমি আবারও বলছি, যদি আমাদের ফাঁপা না বলে যদি বলতো নিরেট, তাহলে কত পাত লেগেছে তখন আমরা বের করতাম হচ্ছে কি এদের আয়তন বের করতাম 4/3। ওকে, যে সূত্রটা রয়েছে অ্যাপ্লাই করে। তাহলে 4 পাই, এখানে আর স্কয়ার এর মান কত? সরি, মানে ব্যাসের মান 17.5। তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্ধেক হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করে দেব, তার স্কয়ার বর্গ সেমি। ওকে, এবং এদের কি বলেছে? যে কতটা পাত লেগেছে তার অনুপাত। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ
পাত লেগেছে তার অনুপাত। ওকে, একটু বসে করছি জন্য হাতের লেখা একটু এদিক ওদিক হলে তোমরা একটু ম্যানেজ করে নিও। তাহলে দেখো, সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ যে পরিমাণ পাত লেগেছে লিখেছি, এবার এই দুটির অনুপাত। তাহলে প্রথমটা কত, 4 পাই 21/2 তার স্কয়ার রয়েছে, তাই তো? এই প্রথম গোলকের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয় গোলকটা অর্থাৎ 17.5 সেমি ব্যাস বিশিষ্ট যেটা গোলক ছিল তার ক্ষেত্রফল বের করেছি কত, 4 পাই 17.5/2 তার স্কয়ার। ঠিক আছে, এখানে কিন্তু কোনো একক হবে না, বোঝা গেল? যে বর্গ সেমি লিখেছিলাম, এখানে একক আমরা দেব না, কেননা অনুপাতের কিন্তু কোনো একক হয় না, আমরা জানি। তাহলে দেখো এবার কাটাকুটি করব। এই 4 কেটে গেল, পাই কেটে গেল, তাই তো? সমান সমান 21/2 স্কয়ার রয়েছে, তাহলে আমরা 2 বার লিখবো 21/2 ইস্টু 17.5, এটাকে আমরা 2 বার লিখবো যেহেতু স্কয়ার রয়েছে 17.5/2, বোঝা গেল? এবার ইস্টু রয়েছে এই 2 কেটে দাও, এই 2 দিয়ে কেটে দাও, নিচে নিচে এবং উপরে উপরে কাটাকুটি হয় অনুপাতের বেলায়। ওকে, এবার দেখো আমি পাশে করছি এখানে, ঠিক? তোমরা পরপর নোট ডাউন করবে, আমি পাশে করছি। সমান সমান, তাহলে দেখো কি ছিল, 21 গুণ 21 লিখলাম আমরা। এবার দেখো এই অনুপাতে রয়েছে না, ধরো আমি একটা ভগ্নাংশ লিখলাম 5/7 সমান সমান p/q, এরকম ধরো ছিল, তাহলে আমরা এই ভগ্নাংশটাকে এইভাবে লিখতে পারি 5:7। ওকে, 5:7 আমরা লিখতে পারি। তাহলে কি রয়েছে, অনুপাতে ছিল, আমরা ভগ্নাংশে লিখছি, তাহলে 21 গুণ 21 ছিল, এর নিচে আমি নিয়ে আসছি 17.5 গুণ 17.5, বোঝা গেল? আমরা এইভাবেও কাটাকুটি করতে পারতাম, কিন্তু এভাবে নিয়ে আসলে সুবিধা হবে। দেখো এবার পয়েন্ট তুলবো, তাহলে উপরে কি বসবে, 10, এই পয়েন্টটা তুললে উপরে 10 বসলো। এবার দেখো কাটাকুটি করি, ক্যান্সেল আউট করব। তাহলে 5 ঘরের নামটা দিয়ে আগে প্রথমে 7 ঘরের নামটা দিয়ে কাটাকুটি দিই। দেখো 7 ঘরের নামটা দিয়ে কাটাকুটি দিলে 7 দুগুণী 14, থাকলো হাতে কত, 3, তাহলে 5 7 35, তাহলে 7 ঘরের নামটা দিয়ে কাটাকুটি করলাম, 7 দুগুণী 14, থাকলো হাতে কত, 3, 35 হলো, 5 7 35, আবার 7 দিয়ে 3 7 21, আবার একেও 7 দিয়ে, তাহলে 25 হবে ভাগফল, আবার 3 7 21, আবার 5 ঘরের নামটা দিয়ে দেখো 5 5 25, এটাকে 5 5 25 এবং 5 দুগুণী 10। ওকে, আবার একে 5 5 25, 5 ঘরের নামটা দিয়ে 5 5 25, 5 দুগুণী 10, আর কি কাটাকুটি যাবে? যাবে না। ওকে, তাহলে উত্তর কত হলো, গুণ করো, 3 3 9, 9 দুগুণী 18, 18 দুগুণী 36, 36 ইস্টু 5 5 25, এটাই তোমাদের অ্যান্সার। ওকে, এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। ঠিক আছে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত 36:25, এই অংশটুকুর পরে এটা করবে তোমরা। ওকে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের 12 দাগের অঙ্কটি করাবো। বলেছে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। এই লাইনটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তারপর বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, দেখো একটা আগে আমি ছবির মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো একটা ছবি আঁকছি, এটা একটা গোলক, এর মাঝখান থেকে কেটে নেওয়া হলো একটা অংশ। ঠিক আছে, কালো কালি দিয়ে দিয়েছি, এই অংশটা কেটে নেওয়া হয়েছে। ওকে, ধরো একটা তরমুজের মাঝখান থেকে এরকম কেটে বের করা হলো। বের করে দেখো এই অংশটুকু পড়ে রইল।
এটা আমরা লাল কালি দিয়ে মার্ক করছি। ওকে, বোঝা গেল। এবার আমাদের লক্ষণীয় হলো কি বলেছে যে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে আমাদের এখানে কিছু ডেটা দেওয়া নেই, তাহলে আমাদের কি লাগবে, আবার আয়তন বের করতে গেলে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, 4/3 রয়েছে, পায়ের মানও জানা রয়েছে, এবার আর এর মানটা আমরা জানি না। ঠিক আছে, এবার বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে কি হবে, 4πr²। ঠিক আছে, 4πr²। তাহলে এখানে আমাদের আর এর মানটা মাস্ট লাগছে। ধরে নেব যে কেটে নেওয়া অংশের ব্যাসার্ধের দৈর্ঘ্য ছোট আর এবং যে অবশিষ্ট গোলকটা পড়ে রইল তার ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় আর। এখান থেকে এই পর্যন্ত আপনারা খেয়াল করবেন। ওকে, তাহলে চলো অঙ্কটি করি আমরা। তাহলে লিখবো আমরা, ধরি পূর্বের, ঠিক আছে, মানে আগের, পূর্বের গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক। ঠিক আছে, পূর্বের যেটা যখন কাটা হয়নি সময়, এবং নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর একক। ওকে, এইবার আমরা করব পরেরটুকু কি, প্রশ্নানুসারে। তাহলে সমগ্র তল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4πr² সমান সমান 4πr²। এবার আমাদের যেটা বলেছিল দেখো, যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। তাহলে নতুন গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক, তাহলে এই গোলকের অর্ধেক হবে, তাহলে একে 2 দিয়ে ভাগ করে দিলাম। বোঝা গেল। এবার দেখো কাটাকুটি করি, সমান সমানের ডান বাম দিকে 4 কেটে গেল, পাই আর পাই কেটে গেল, বা দিয়ে লিখবো r² সমান সমান পড়ে রইল বড় r² ভাগ 2, বা কোনাকুনি গুণ করো, 2 এর সঙ্গে এই স্মল আর কে গুণ করলে 2r² সমান সমান ক্যাপিটাল R²। বা ঠিক আছে, দেখো এবার নেমে নি। এইবার দেখো আমরা এখানে করব, এই বড় আরটাকে আমরা ডান দিকে নিয়ে আসলাম, r² সমান সমান 2r², বা r সমান সমান, দেখো স্কয়ারটা তুলে দিয়ে আমরা রুট দেব, 2r²। বোঝা গেল, স্কয়ার উঠে গিয়ে কি হয়, রুট হয় ডান দিকে। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা এই ক্যাপিটাল আর এর মানটা বের করে নিলাম। যে অংশটা কেটে নেওয়া হয়েছে তার আমরা আয়তন বের করব। ঠিক আছে, কেটে নেওয়া অংশের আয়তন এবং অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত চাইছে। তাহলে যে অংশটা কেটে নেওয়া হয়েছে, তাহলে আমরা আর বের করেছি। তাহলে দেখো লিখব যে কেটে নেওয়া গোলকের আয়তন সমান সমান, তাহলে কেটে নেওয়া গোলকের আয়তন আমরা কি বের করব, সম্পূর্ণ গোলক থেকে, ঠিক আছে, এই অংশটুকু বাদ দেব। তাহলে দেখুন আয়তনের সূত্র 4/3 পাই r³। ঠিক আছে, এটা সম্পূর্ণ গোলকের যখন কাটা হয়নি তার আয়তন, তার থেকে বিয়োগ করব এই মাঝখানে যেটুকু কেটে নেওয়া হয়েছে, 4/3 পাই স্মল r³। বোঝা গেল। এখানে করছি, হ্যাঁ, তোমরা পরপর করবে, আমি পাশে করছি, একটু জায়গা কম আছে এই জন্য। সমান সমান, তাহলে 4/3 রয়েছে, পাই রয়েছে, পাই রয়েছে, তাহলে আমরা কমন নেব, কি কমন যাবে, 4/3। ঠিক আছে, 4/3 পাই, তাহলে পড়ে রইল ক্যাপিটাল R³ মাইনাস স্মল r³ সমান সমান 4/3 পাই। এই আর এর মানটা আমরা বের করেছি। অতএব কেটে নেওয়া
গোলক, কেটে নেওয়া গোলকের আয়তন ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে 4/3 পাই আর কিউব মাইনাস মানে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ইস টু যেটা কেটে নেওয়া হয়েছে 4/3 পাই এই স্মল আর কিউব। ওকে, বা সমান সমান দিয়ে লিখতে পারি। তাহলে দেখো অনুপাতের এই 4/3 কেটে গেল, ঠিক আছে, পাই আর পাই কেটে গেল, তাহলে পড়ে রইল আর কিউব মাইনাস মানে ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ইস টু স্মল আর কিউব। এখানে দেখো আমরা একটু আরেকটা লাইন করব, এই আর এর মানটা বের করব, তাহলে আর স্কয়ার, ঠিক আছে। দেখো আর এর মানটা 2r স্কয়ার রয়েছে, তাহলে আর স্কয়ার মানে কি 2 গুণ দুটো আর গুণ হবে, তাহলে দুটো আর থেকে একটা আর বেরোবে, তাহলে আর √2, ঠিক আছে, আর √2। তাহলে এখানে ছোট করে একটু লিখে দিই আর √2। ওকে, তাহলে এখানে আমরা মানটা বসাবো, তাহলে আর কিউব, আর এর মান কত, আর √2 কিউব মাইনাস আর কিউব ইস টু এখানে আর কিউব রয়েছে সমান সমান, তাহলে এই কিউবটা আরও পাবে আর কিউব। এবার দেখো √2 এর কিউব করলে 2 গুণ 2 গুণ 2, তাই তো, মাইনাস আর কিউব, ঠিক আছে, ইস টু আর কিউব। ঠিক আছে, তুমি একটু দেখবে। এবার দেখো পাশে করছি, আর অল্প একটু রয়েছে। তাহলে দেখো আমরা এখান থেকে, আচ্ছা এই অংশটা মুছে এখানে করছি, ঠিক আছে, না ঘিজিমিজি হয়ে যাবে। তুমি এটা মুছে দিচ্ছি, তুমি একটু ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও। এটা একটু ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সমান সমান দুটো 2 থেকে একটা 2 বেরোলো, আর এখানে আর কিউব ছিল, তাই তো, তাহলে 2r কিউব লিখলাম √2 মাইনাস আর কিউব, এই মাইনাস আর কিউব করতে আর কিউব, এবং দেখো এই যে আর কিউবটা s2 দিয়েছিল ঠিক আগের অঙ্কটার মতন আমরা এটা ভগ্নাংশে নিয়ে এলাম সমান সমান। এবার প্রথমটা দেখো উপরে লবে কি কমন যাচ্ছে, 2r কিউব √2 মাইনাস আর কিউব, তাহলে আমাদের এখান থেকে আর কিউব কমন গেল, পড়ে রইল 2√2 মাইনাস 1, তাই তো, এখানে আর কিউব, তাহলে মাইনাস 1 এখানে কিছু নেই মানে আর কিউব কমন নিয়েছি, কমন নেওয়া মানে কি ভাগ, তাহলে আর কিউবকে আর কিউব দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, বুঝা গেল। এই আর কিউব কেটে গেল, পড়ে রইল 2√2 মাইনাস 1, নিচে কিছু নেই অর্থাৎ 1:1, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, একটু উত্তরটা লিখে নেবে, যে কেটে নেওয়া লেখাই রয়েছে কেটে নেওয়া গোলকের আয়তন ও অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত এটা, ঠিক আছে। এই কেটে নেওয়া গোলকের আয়তন এখান থেকে এই অংশটার পরে এইটা, ঠিক আছে, এই লাইনটার পরে এটা লিখবে তোমরা, লেখার পরে এখানে এই পর্যন্ত লেখা হয়ে গেলে এটা কন্টিনিউয়াস পরপর লিখবে। চলো অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো এবার আমরা 13 দাগের অঙ্কটি করব। বলেছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, ভালো অঙ্ক। 13 এবং 14 দাগের অঙ্ক দুটিতে স্টার দিয়ে দাও, এই দুটোর মধ্যে, মানে 14 দাগেরটা বেশি ইম্পর্টেন্ট। চলো আমরা অঙ্কটি করি। দেখো একটা ছবি আঁকি, ধরো এই ভূগোলক, ওকে। তাহলে এবার বলেছে এই ভূগোলকের অক্ষটি, ধরো এটা পৃথিবী, সাপোজ আমি বোঝানোর জন্য বলছি, তাহলে অক্ষ থাকে এরকম লাট্টু থাকে, ঠিক আছে, এরকম অক্ষ থাকে।
ঠিক আছে, একটু হেলে থাকে পৃথিবী, 66.5 ডিগ্রি হেলে রয়েছে। এইবার এই অক্ষ দুটি, ঠিক আছে, উপরিতলে কি রয়েছে, একটা বৃত্ত রয়েছে, এই একটা এবং এইখানে। ক্লিয়ার? এবার বলেছে এই বৃত্ত দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে কত, 0.7 সেমি, এটাও 0.7 সেমি। ক্লিয়ার? এবং এবং এই ভূগোলকটির ব্যাসার্ধ, ঠিক আছে, এই ভূগোলকটির ব্যাসার্ধ কত বলেছে, 14 সেমি। আশা করি ছবি পর্যন্ত বোঝাতে পারলাম। এই একটা ভূগোলক, ঠিক আছে, ভূগোলকের ব্যাসার্ধ 14 সেমি এবং অক্ষটির বক্রতলে, বক্রতল মানে কি, বক্রতল বা সমগ্রতল, অর্থাৎ এই তল, বাইরের তলটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই বাইরের তলে এই দুটি কি রয়েছে, 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে। এবার বলেছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। ভূগোলকটির গোলাকার অংশের, ঠিক আছে, এই ভূগোলকটির গোলাকার অংশের এই যে ধাতব পাতের ক্ষেত্রফলটা হিসাব করি। তাহলে দেখো আমরা অঙ্কটি করি। দেখব ভূগোলকটির ব্যাসার্ধ আমরা বড় আর ধরে নিলাম, যেহেতু বৃত্ত দুটিরও ব্যাসার্ধ আমাদের ওখানে লিখতে হবে। তাহলে বড় আর সমান সমান 14 সেমি। ক্লিয়ার? এবং বৃত্তটির ব্যাসার্ধ স্মল আর সমান সমান 0.7 সেমি। ক্লিয়ার? ভূগোলকটির ধাতব অংশের ক্ষেত্রফল সমান সমান, দেখো ভূগোলকের এই যে ধাতব অংশের ক্ষেত্রফল আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি। দেখো এই যে মানে যে কালো কালিতে যেটা রয়েছে ধাতব অংশের ক্ষেত্রফল, অর্থাৎ এই পৃষ্ঠতল বা সমগ্র তলের যে ক্ষেত্রফল। তাহলে ভূগোলকটির ধাতব অংশের ক্ষেত্রফল এটা আমরা বলতে পারি না, তাহলে এটা হচ্ছে কি, ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? তাহলে ভূগোলকটির ধাতব অংশের ক্ষেত্রফল সমান সমান সমগ্র তলের ক্ষেত্রফল। এইটা থেকে যদি, এই সমগ্র তলের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই বৃত্ত দুটির ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে আমরা এই যে বৃত্ত দুটির ক্ষেত্রফল এখানে বেরোবে, এখানেও বেরোবে। তাহলে এই বৃত্ত দুটির ক্ষেত্রফল যদি আমরা বের করে দিই বা বিয়োগ করে দিই, তাহলে যে এখান থেকে ধরো এই যে এই অংশটুকু, ঠিক আছে, এখানে এই অংশটুকু বেঁকা বেঁকা দাগ দিলাম, এই লাল অংশটুকুর এখানে রয়েছে, লেখা রয়েছে, তার জন্য আমি দাগ দিচ্ছি না। ঠিক আছে, অংশটুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, এই দুটো এই বৃত্ত দুটির ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস, এটা মাইনাস চিহ্ন, ঠিক আছে, একই লাইনে লিখবে তোমরা, মাইনাস বৃত্ত দুটির ক্ষেত্রফল। তাহলে ভূগোলক, তাহলে এটা গোলক, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কয়ার, বড় আর, ওকে, মাইনাস, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে কটা বৃত্ত, দুটো, তাই 2 দিয়ে আমরা গুণ করে দিলাম, বা তাহলে 4 পাই আর এর মান কত, 14 তার স্কয়ার, মাইনাস 2 পাই আর এর মান 0.7 তার স্কয়ার। আমরা কি কমন নেব, দেখো 4 পাই, এখানে 2 পাই, তাহলে 2 পাই দিয়ে আমরা ভাগ দিয়ে দিলে পড়ে থাকবে কি, দেখো এখানে 2 পড়ে থাকবে, তাহলে 2 14 তার স্কয়ার মাইনাস 2 পাই কমন নিলাম, 0.7 তার স্কয়ার। ক্লিয়ার এই পর্যন্ত? 2 পাই 14 এর স্কয়ার কত, 196,
তাহলে 2 ইন্টু 196 মাইনাস 0.7, এটাকে আমরা দুইবার গুণ করলে কি পাবো? স্কয়ার মানে কি দুইবার গুণ করা, তাহলে 7 7 49 এর 9 হাতে 4, 7 0 0 0 আর 4 যোগ করলে 4, একটা ঘর এগিয়ে যায় 0 0, তাহলে 9 4 আর এখানে 0 করতে 0, তাহলে দেখো এক ঘর পরে এবং গুণ করছি যেহেতু, তাহলে এক ঘর এখানে এক ঘর, মোট দুই ঘর পরে আমরা দশমিক বসাবো, তাহলে কি হবে 0.49। ক্লিয়ার? এই অংশটুকু মুছে আমি এই পাশে করব, বা 2 করতে 2, ওকে 2 করতে 2 5, আচ্ছা এখানে এক লাইন করে নি, দেখা যাচ্ছে দেখি, তাহলে 2 করতে 2 5, এবার 196 কে 2 দিয়ে গুণ করব, 6 দুকোনি 12 2 হাতে 1, 9 দুকোনি 18 1, 19 এর 9 হাতে 1, 2 1 কে 2 আর 1 3, 392 মাইনাস 0.49। এবার দেখো 2 পাই, তাহলে আমরা এখানে মান পুট করব, পায়ের মান কত 22, বা একটু নিচে লিখি, বা 2 করতে 2 ইন্টু 22 বাই 7। এবার দেখো 392 থেকে আমরা বাদ দেব কত পয়েন্ট, তাহলে 0.49 বাদ দাও, তাহলে 10 থেকে 9 বাদ গেলে 1, এখানে 9 থাকলো, 9 থেকে 4 বাদ 1, পয়েন্ট করতে, আচ্ছা পয়েন্ট পরে বসাচ্ছি, তাহলে এখানে 1 থাকলো, 1 থেকে 0 1 9 3, তাহলে 391, ঠিক আছে, তাহলে গুণ 391.51। এবার দেখো পয়েন্ট তুলে দিই, তাহলে 1, এবার পয়েন্টের পরে কটা অঙ্ক? দুটো, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার আমরা কাটাকুটি করব, তাহলে ঘরের নামটা দিয়ে 7 1 7, ঠিক আছে, তাহলে 7 দিয়ে কাটাকুটি দিলে দেখো 5 7 35, ঠিক আছে, 6 7 কত 42, বেশি হয়ে যাচ্ছিল, রয়েছে 39, তাহলে 5 7 35, থাকলো কত 4 41, তাহলে আবার 5 7 35। ওকে দেখো আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয় আমি পাশে দেখিয়ে দিচ্ছি, তাহলে 7 দিয়ে ভাগ দিচ্ছি, কাটাকুটি দিচ্ছি 3 9 1 5 1 10, তাহলে 7 দিয়ে 5 7 35, বিয়োগ দিলে 9 থেকে 4 4 থাকলো 1 নামলো, আবার 5 7 35, ওকে, তাহলে 11 থেকে 5 6, আবার নামলো কত 5 65 হলো, ঠিক আছে, 7 এর ঘরে 7 9 63, 7 9 63, 2 নামলো 1, 3 7 21, বোঝা গেল, তাহলে 5593। এবার দেখো আমরা কাটাকুটি করব, এই 2 1 কে 2, 50 দুকোনি 100, আবার 2 দিয়ে 25 দুকোনি 50, 2 1 কে 2 2 1 কে 2, ওকে, আর কি কাটাকুটি যাবে, পয়েন্টে উত্তর আসবে দেখুন, বা তাহলে 11 গুণ 55, তাহলে 55 93, 11 গুণ করো, তাহলে 10 বারে করলে একটা শূন্য বসবে এবং আর একটা যোগ হবে, দেখো তোমরা ক্লাস 3 তে শিখেছো, তাহলে এটা শর্টে নিয়ম, অত বড় করার দরকার নেই, শূন্য প্লাস আবার একবার পড়ে রইল, তাহলে 55 55 93 যোগ হবে, ঠিক আছে, 55 55 93 যোগ করলাম, তাহলে 3 9 3 12 2 হাতে 1, 6 9 6 15 5 হাতে 1, 11 11 1 হাতে 1, 5 আর 1 6, ঠিক আছে, তাহলে 6 1 5 2 3 ভাগ 25 সমান সমান, আমরা ভাগ করি কত উত্তর আসবে দেখি, হ্যাঁ এখানে রাফে করছি 6152, এবার একটা 0 বসবে, 0 বসিয়ে 0 বসালে দেখো একটু গায়ে গায়ে হয়ে যাচ্ছে, তাহলে এর উত্তরটা অ্যাপ্রক্সিমেটলি আসবে কত 2460.92, ঠিক আছে, এর উত্তরটা এলো 2460, এখানে জায়গা নেই বলে করতে পারলাম না, এখানে অ্যাপ্রক্সিমেটলি এত উত্তর আসবে, ওকে 2460.92। তোমরা এবার অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে, ওকে, এখানে অতএব ছিল।
তাহলে উত্তরে আমাদের কি চাইছিল, যে ভূগোলকীয় গোলক অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে উত্তরটা আমি লিখে দিচ্ছি, অতএব ভূগোলকীর ধাতব অংশের ক্ষেত্রফল 2460.92 বর্গ সেমি। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার। ভিডিওটি পজ করে নোট ডাউন করে নাও। দেখো এবার 14 দাগের অঙ্কটি করব। কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। এই অঙ্কটা তোমরা স্টার মার্ক দাও, ঠিক আছে, পরীক্ষায় আসার মতন। তাহলে দেখো এই অঙ্কটা করানোর আগে আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। ঠিক আছে, এর আগের কোন একটা অঙ্কে ছিল, বুঝিয়েছিলাম যে 9 দাগের অঙ্কে। ঠিক আছে, 9 দাগের অঙ্কে। তাহলে দেখো আমি যদি তোমাদের বলি, নিরেট বলেছে, ঠিক আছে, ফাঁপা নয়, তাহলে ভরাট রয়েছে। তাহলে ধরো এই একটা গোলক, এর আয়তন আমি বলে দিলাম, ধরো আয়তন বললাম 35 ঘন সেমি। ঠিক আছে, তাহলে কতটা যে নিরেট রয়েছে, কতটা ধাতু বা যে ধাতু দিয়ে তৈরি কতটা রয়েছে, সেটা আমরা বের করতে হলে কি বের করতে হয়, আয়তন। তাহলে এখানে আমি আয়তন লিখলাম 35 ঘন সেমি। আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি তোমাদের। এবার আমি বললাম যে বলো এইরকম গোলক, ঠিক আছে, এইরকম গোলক যাদের আয়তন হবে 5 ঘন সেমি, 5 ঘন সেমি, তাহলে কয়টি গোলক পাবো। তাহলে কি করে বের করব, এই বড় গোলকের আয়তন বললাম 35 ঘন সেমি এবং 5 ঘন সেমি, আমরা কয়টি গোলক পাবো, 5 ঘন সেমি আয়তন বিশিষ্ট কয়টি গোলক পাবো। তাহলে কি করতে হবে বলো, 35 কে 5 দিয়ে ভাগ করে দেব, 5 7 35, তাই না। তাহলে এইভাবে হয়তো যে 35 টাকা 5 টাকা করে এক একজনকে দেব, কয়জনকে দিতে হবে। ঠিক আছে, তাহলে 35 কে 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 7 35, অর্থাৎ 7টি গোলক পাবো বা 7 জনকে দিলাম। বোঝাতে পারলাম। তাহলে দেখো এটা মুছে দিই, কোনো ছবি আঁকতে হবে না, ওটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম। লিখবো 8 সেমি গোলকের আয়তন। তাহলে বলো গোলকের আয়তনের সূত্র কি, এটা মুছে দিই। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই r কিউব। তাহলে r এর মান কত, 8 কিউব। তাহলে লিখবো ঘন, এককটা রয়েছে সেমি, তাহলে ঘন সেমি। এবার কতগুলি বলেছে, যে নতুন যে গুলি পাবো সেটা হচ্ছে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের। তাহলে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কি হবে, 4/3 পাই 1 তার কিউব ঘন সেমি। ঠিক আছে, এবার আমরা লিখব যে এখানে আমরা লিখছি, হ্যাঁ, যে অতএব 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এটা নিরেট লিখবে, হ্যাঁ, বিশিষ্ট নিরেট গুলি পাওয়া যাবে। তোমরা একই লাইন লিখবে, আমি হাতে পাচ্ছি না, বসে আছি চেয়ারে, এই জন্য। পাওয়া যাবে সমান সমান। তাহলে দেখো কি করতে হবে, দেখালাম উদাহরণের মাধ্যমে, ভাগ করে দিতে হবে। তাহলে সমান সমান 4/3 পাই, 8 এর কিউব কত, 512। ঠিক আছে, আর এখানে 4/3
পাই। 1 কে তো গুণ করলে সে 1 এর কিউব একই হবে। এই 4/3 কেটে গেল, পাই আর পাই কেটে গেল, তাহলে কত পেলাম? 512টি। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি ভিডিও পজ করে। তাহলে আজকে 14 দাগ পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমি 15 দাগের যে এমসিকিউ রয়েছে, 15 এর এমসিকিউ গুলো ওইগুলো তোমাদের করাবো। ভিডিওটি ভালো লাগলে, পছন্দ হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।